করতে পারি বদিছি লাভ করি। কি 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 পড়ছো গীতাটা একটু বুঝিয়ে বলো দেখি শুনি। তাহাদের আমার বসিয়াই তোমাকে যাহা বলিয়াছিলেন আমরা তাহা প্রকাশ করিতেছি। প্রথম ধায় অর্জুন বিস্তারিত যোগ। তাতে কি বোঝা গেল দিদা? কি এটা বোঝাও। বুঝাতে গেলে দেরি হয় না, দেরি হোক, বোঝাও। বিশ্বাসের যোগ প্রথম অধ্যায় অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ধীর্য দূর ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে অবগত হইয়া আত্মীয় স্বজনকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িয়াছে। তাতে কি বোঝা গেল দিদা? একটু বুঝিয়ে বলো। দেখিছি না, একটু বোঝাও কি বুঝলে। বুঝাতে গেলে দেরি হয়। সেটাই এই জিনিসটা গীতায় বাস করি যে যে জীবন জ্ঞান আশ্রয় গীতামম তিলক হয় পালন শ্রেষ্ঠ বিদ্যা রক্ষরূপা ভবে মম গীতা হয় অর্ধমাত্র দুটা সদা নিত্য বাক্য সীতা। এই গীতা শুনবার্তা গীতা কত গুহনাম ধরে সেই গীতা নামে দেখো তুমি হরে সব পাপ কাটে যায়। গঙ্গা ভাগীরথী গীতা পড়লে সব পাপ কেটে যায়, তাই তো দিদা? হ্যাঁ, এই তো সেই গীতা দেখো না, সেই গীতা নামে দেখো সর্ব পাপ হরে মানে কেটে যায়। গঙ্গা ভাগীরথী তিচন্দ গীতা পতিব্রত গীতা বেদন্ত্রী বৃক্ষবিদ্যা সাবিত্রী ও সীতা, তাই তো অর্ধমাত্রা চিরনন্দ বিমুক্ত গেহিনী পরমানন্দ বৃক্ষ বলি ভ্রান্তি বিনাশিনী সত্য ততত্ত্ব জ্ঞান মঞ্জুরি যে নামেতে যেন পাত্তা এক নামে এক, এই তো এক নামে আসে গীতাতে। তাই অন্তিম কালতে জপে গীতা নাম যারা সিদ্ধির জ্ঞান লোভী পরে মুক্ত হয় তারা। সম্পূর্ণ পাঠে যদি শক্তি নাহি হয় অর্ধপাঠে গোদান করিলেও তার তুল্য পূর্ণ নিশ্চয় তাই হয়। 3 ভাগ পাঠে সমযোগ ফল হয় ষড়াংশ পাঠে গঙ্গা স্নান বল হয়। তাই এই তো এরকম তাই। হ্যাঁ, নিত্য দিও দায় ইন্দ্রের লোকে যায় এক অল্প কালে তথা বাসে শান্তি পায়। একাদায়ে ভক্তি বরে করিলে পঠন গত হয়ে রুদ্র লোকে বাস করে অনুক্ষণ। অর্ধ কিংবা শিখি পাঠ গীতা যথা হয় পাঠ তথা শত মন্ত্রণর সেই সূর্যলোকে রয়। তাই 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধ পাঠে অজিত বৎস তাকে চন্দ্রলোকে। কথা অন্য কথা কব নাকি? কি কথা? ওই যে কী আনবে হরিবল হরি শ্রীহরির ভক্তি হেতু গীতা পাঠ করে জনে সভক্তিতে পূজা করো তুমি ভক্তিযুক্ত মনে। গীতার মাহাত্ম কথা অতি পুরাতন হয় স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে আসিয়া কীর্তন। তাই গীতা বলি যে না পড়ে মাহাত্ম গীতার গীতা পাঠ বৃথা হয় তা বৃথা সার হয় নাই। যেবা পড়ে কিংবা শোনে শ্রেষ্ঠ গতি লবে সেই জন শ্রাদ্ধ গুণিয়ে। গীতা ব্যাখ্যা মাহাত্মাতে শোনে সুখবহ পূর্ণ ফল লবে সেই গুণে। বৈষ্ণবীরা তত্ত্বধরে মাহাত্মা গীতার হয় আছে গীতাতে আছে। তাই সমাপ্ত হইল পদ্মে সরল ভাষায় শ্রীকৃষ্ণের পদে দয়ে মনত হইয়া বিচলিত দিন শ্যামা সহজ পদ্য গীতা। আজকে তাহলে এইটুখানি থাক, আবার কালকে আবার তাহলে এখানে পড়বে। প্রতিদিন একটা একটা করে পড়ে আবার মনে হয় সেটা আবার রিপিটেড পড়ুক। এখন ওনার যা মনে ভালো লাগে তাই রেখে দাও, এখন সাইডে রেখে দাও। মাথার ধারে রেখে দেয়, ঠিক আছে?
ওই জল বুঝেছি।